আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে আইসল্যান্ডের ভিজিট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন ফুল প্রসেসটা আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আমি এখন আছি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইটে আমরা দেখতে পাবো আই অ্যাম অ্যাপ্লাইং ফ্রম। আপনি কোন দেশ থেকে আবেদনটা করতেছেন? বাংলাদেশ। কোন দেশের জন্য আবেদন করবেন? আইসল্যান্ড। এখানে কিন্তু আইসল্যান্ড নেই, সো আমরা এখানে কি করব, সুইডেন লিখে দেব। টেক মি টু দ্য ওয়েবসাইট, এখানে ক্লিক করব। এখানে আমরা ইম্পর্টেন্ট একটা নোট পাবো। যদি আপনি এই লেখাটা একটু পড়েন, উই আর দ্য অফিসিয়াল পার্টনার অফ দ্য এম্বাসি অফ সুইডেন ইন বাংলাদেশ, অলসো ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লাক্সেমবার্গ, পোল্যান্ড অ্যান্ড স্লোভেনিয়া। সো আইসল্যান্ডে ভিজিট ভিসাটা আবেদন করতে হবে সুইডেন এম্বাসির মাধ্যমে। ওকে, এখান থেকে আমরা অ্যাপ্লাই ফর এ ভিসা, এটা এখানেও দেখতে পাবো, আবার উপরেও দেখতে পাবো। যে কোনো এক জায়গায় ক্লিক করব। স্টার্ট নাও, এখানে ক্লিক করব। এখানে স্টেপ বাই স্টেপ গাইডের 1 নাম্বার পয়েন্টে ভিউ মোরে যাব। ভিসা টাইপে ক্লিক করব। ভিসা টাইপটা দিয়ে দেব ট্যুরিস্ট। এখানে অনেকগুলো হেডিং রয়েছে: ওভারভিউ, ভিসা ফিজ, ডকুমেন্টস রিকোয়ার্ড, ফটো স্পেসিফিকেশন, প্রসেসিং টাইম, ডাউনলোড ফ্রম। ওকে, ওভারভিউটা আপনি একটু পড়ে নেবেন। আমাদেরকে ট্যুরিস্টের জন্য নর্মালি 3 মাসের ভিসা দিবে। ভিসা ফি কত টাকা আমাদেরকে ভিসা ফি দিতে হবে? যারা অ্যাডাল্ট রয়েছে তাদেরকে 90 ইউরো, বর্তমান রেট 12,870 টাকা। যাদের বয়স 6 থেকে 12 বছর তাদের ভিসা ফি হচ্ছে 45 ইউরো, বাংলা টাকা 6,435। আর যাদের বয়স 0 থেকে 6 বছর পর্যন্ত তাদের কোনো ভিসা ফি প্রয়োজন নেই। পাশাপাশি এখানে একটা নোট রয়েছে, এখানে এক্সট্রা সার্ভিস চার্জ পে করতে হবে 1573 টাকা। আমরা একটু উপরে যাই, দেন কি কি ডকুমেন্টস লাগবে এখানে একটা চেক লিস্ট দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশনের সময় আমাদেরকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সিকোয়েন্স অনুযায়ী এটা কিভাবে সাজাবো একটা চেক লিস্ট দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে অ্যাকনলেজমেন্ট। ওকে, অ্যাকনলেজমেন্ট এখানে চেক মার্ক দেওয়া থাকবে। এরপর বলেছে কমপ্লিট অ্যান্ড সাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ। এখানে একটা চেক মার্ক করব। পাসপোর্টটা জমা দিতে হবে, ওকে দিব। অল প্রিভিয়াস পাসপোর্ট, এখানে অনেকগুলো চেকলিস্ট রয়েছে, আপনি সবগুলো পড়বেন। কোনো একটা অপশন যদি বুঝতে অসুবিধা ফিল করেন আমাকে কমেন্ট করবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করার মাধ্যম দেওয়া থাকবে। আপনি আমাকে নক করলে আমি আপনাকে ওই পয়েন্টটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই ডকুমেন্টগুলো আমরা সিকোয়েন্স অনুযায়ী রাখবো। রাখার পর অ্যাপ্লিকেন্টের নামটা দিব, এখানে অ্যাপ্লিকেন্টের সাইনটা করে দিব। আর এই ফর্মটা যদি আপনি ফিল আপ করতে না পারেন এবং আপনি যদি বিএফএস এর কোনো স্টাফের মাধ্যমে এই ফর্মটি ফিল আপ করেন, তাহলে ওই স্টাফের নামটা লিখে দিতে হবে, ওই স্টাফের কাছ থেকে একটা সিগনেচার নিয়ে নিতে হবে। ফটো স্পেসিফিকেশন রয়েছে, কোন সাইজের ফটো নেবেন আপনি, এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এই পয়েন্টগুলোর কম্বিনেশনে আপনি ফটোটা প্রিন্ট আউট করে নেবেন। প্রসেসিং টাইম রয়েছে, কতদিন সময় লাগবে, 44 ক্যালেন্ডার ডেজ। নর্মাল টাইম হচ্ছে যে 15 ক্যালেন্ডার ডেজ। ডাউনলোড ফর্ম দেখতে পাবো, ফর্মটা আমরা ডাউনলোড করে নেব। এক্ষেত্রে কয়েকটা নির্দেশনা দেওয়া রয়েছে, বিশেষ করে ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম বাই কম্পিউটার ইনস্টেড অফ হ্যান্ড রাইটিং, অর্থাৎ কম্পিউটার এটা ফিল আপ করার জন্য বলেছে। ফর্মটি মাস্ট বি প্রিন্টেড ব্যাক টু ব্যাক। ওকে, আমরা ফর্মটি ওপেন করব। এটা হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মের জন্য কোনো ফি বা কোনো কস্ট, টাকা পয়সা পে করার প্রয়োজন নেই, এটা কমপ্লিটলি ফ্রি। এই ফর্মের ডান পাশে কোনো ডাটা আমাদেরকে ফিল আপ করতে হবে না, আমরা বাম পাশে এখানে টোটাল কয়টা পয়েন্ট রয়েছে আমরা একটু দেখি। টোটাল 33টা পয়েন্ট রয়েছে, আমরা এই পয়েন্টগুলোই মূলত ফিল আপ করবো। ওকে, প্রথমে রয়েছে সারনেম। পাসপোর্টের তথ্য অনুসারে আপনার সারনেমটা দিবেন, ফ্যামিলি নেম। দেন জন্মগতভাবে যদি আপনার কোনো নাম থাকে তাহলে সেই নামটা লিখে দিবেন। পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেম দিয়ে দিবেন। ডেট অফ বার্থ দিবেন, প্লেস অফ বার্থ আপনার জন্ম কোথায় হয়েছে। কান্ট্রি অফ বার্থ দিব, আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন। কারেন্ট ন্যাশনালিটি, বর্তমানে আপনি কোন দেশের নাগরিক। ন্যাশনালিটি অ্যাট বার্থ ইফ ডিফারেন্ট, যদি ধরুন আপনি বর্তমানে বাংলাদেশের নাগরিক বাট আপনার জন্ম হয়েছে ইউকেতে, তাহলে জন্মগতভাবে আপনি ইউকের নাগরিক। সেক্ষেত্রে আমরা কি করব, কারেন্ট ন্যাশনালিটিটা দিয়ে দেব বাংলাদেশ, এটা ক্যাপিটাল লেটারে আমরা লিখব। আপনার জন্ম হয়েছে ইউকেতে, আপনি জন্মগতভাবে ইউকের নাগরিক। ওকে, দেন এখানে রয়েছে আদার ন্যাশনালিটিস, অর্থাৎ বর্তমানে আপনি কোন দেশের নাগরিক, বাংলাদেশ। বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের নাগরিক কিনা, ধরুন আপনি ইটালির নাগরিক বর্তমানে, মানে আপনার একাধিক নাগরিকত্ব রয়েছে।
তাহলে এভাবে ডাটাগুলো ফিল আপ করবেন। তো নরমালি বাংলাদেশ থেকে যারা আবেদন করে তাদের কোনো দেশেই থাকে না। বাংলাদেশেই জন্ম হয় এবং বাংলাদেশেরই নাগরিক থাকে। এভাবে ডাটাটা ফিল আপ করব। সেক্সটা দিয়ে দেব, সিভিল স্ট্যাটাস দিয়ে দিব। যদি অ্যাপ্লিকেন্ট মাইনর হয় তাহলে এই ডাটাটা ফিল আপ করব। মাইনর যদি হয় তাহলে লিগ্যাল গার্ডিয়ানের ডাটা দিতে হবে। লিগ্যাল গার্ডিয়ানের সারনেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস এই সমস্ত ডাটাগুলো দিতে হবে। ইমেল আইডি, ফোন নাম্বার, ন্যাশনালিটি। 11 নাম্বার ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। টাইপ অফ ডকুমেন্ট, অর্ডিনারি পাসপোর্ট। নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্টের নাম্বারটা লিখে দেব। ডেট অফ ইস্যু, পাসপোর্টটা কত তারিখে ইস্যু হয়েছে, ভ্যালিডিটি ডেটটা দিয়ে দেব। কোথা থেকে ইস্যু হয়েছে, ডিএফই ঢাকা থেকে। সরি, এখানে কান্ট্রি বলেছে, তার মানে বাংলাদেশ হবে। 17 নাম্বার পয়েন্ট, পার্সোনাল ডাটা অফ ফ্যামিলি মেম্বার হু ইজ অ্যান ইউ, ইইএ অর সিএচ সিটিজেন অর অ্যান ইউকে ন্যাশনাল হু ইজ এ বেনিফিশিয়ারি অফ দ্য ইউ ইউকে উইথড্রল এগ্রিমেন্ট ইফ অ্যাপ্লিকেবল। ওকে, আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি এই লোকেশনগুলোর সিটিজেন হয়ে থাকে তাহলে ডাটা দিতে হবে। যেমন ধরুন আপনার ভাই ইটালিতে থাকে, তাহলে আপনার ভাইয়ের সারনেমটা দিয়ে দিবেন, ফার্স্ট নেমটা দিয়ে দিবেন, তার ডেট অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি ইটালি দিয়ে দিব। নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট অর আইডি নাম্বার, তার পাসপোর্ট নাম্বার অথবা তার টিআরসি নাম্বার, যেটা ভ্যালিড নাম্বার রয়েছে সেটা আমরা ফিল আপ করে দিব। 18 নাম্বার ফ্যামিলি রিলেশনশিপ দিতে হবে। উপরে যে আমরা 17 নাম্বার বলেছি আমার ভাই ইটালিতে থাকে, তার সাথে আমার সম্পর্ক কি, সে আমার ভাই, তাহলে আমরা এখানে কি করব, ব্রাদার লিখে দেব। তো ধরুন আপনার স্পাউস ইটালিতে রয়েছে, তাহলে আপনি স্পাউসে চেক মার্ক করবেন। আর যদি কেউ না থাকে তাহলে তো কোনো ডাটা ফিল আপ করার প্রয়োজন নেই। অ্যাপ্লিক্যান্টসের হোম অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানাটা দিব এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব। টেলিফোন নাম্বার শেয়ার করব। রেসিডেন্স ইন এ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি, বর্তমানে আপনি বাংলাদেশের নাগরিক বাট আপনি মালয়েশিয়াতে জব ভিসায় রয়েছেন। যদি এমন হয় তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। যেহেতু আপনি জব বিষয়ে রয়েছেন, সো আপনার পারমিট নাম্বারটা লিখে দিবেন এবং পারমিটটি কত তারিখ পর্যন্ত ভ্যালিড রয়েছে ডেটটা দিয়ে দিব। আপনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ থেকে আবেদন করবেন, এই ক্ষেত্রে নো দিয়ে দিবেন। কারেন্ট অকুপেশন, বর্তমানে আপনার পেশাটা কি লিখে দিবেন। এমপ্লয়ার, এমপ্লয়ার অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, অর্থাৎ আপনি যদি জব করেন তাহলে কোম্পানির নাম, অ্যাড্রেস দিবেন, টেলিফোন নাম্বার দিবেন। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, টেলিফোন নাম্বার দিবেন। যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেসের নেম দিবেন, অ্যাড্রেস দিবেন, টেলিফোন নাম্বার দিবেন। পারপাস অফ জার্নি, কেন জার্নি করবেন, ট্যুরিজম। এডিশনাল ইনফরমেশন অন দ্য পারপাস অফ হিস্ট্রি, এই ডাটাটা আপনি চাইলে ফিল আপ করতে পারেন, ফিল আপ না করলেও নো প্রবলেম। এটা মানে হচ্ছে যে আপনার ট্রাভেল আইটিনারিকে জাস্ট সামারি করে এক লাইনের মধ্যে একটা সেন্টেন্স লিখবেন। মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন, আমরা মূলত কোন দেশে যাব, আইসল্যান্ডে যাব। মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি, দেখুন আইসল্যান্ড হচ্ছে একটা সেনজেন কান্ট্রি। সেনজেন কান্ট্রির এক দেশের ভিসা পাওয়া মানে আপনি সব দেশেই মূলত যেতে পারবেন। আপনি আইসল্যান্ডে যাবেন কিন্তু ফার্স্ট এন্ট্রি আপনার কোথায় থাকবে, ধরুন আপনি প্রথমে ফ্রান্সে যাবেন, এটা আপনি যেতে পারেন, নো প্রবলেম। নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, এক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি রয়েছে, টু এন্ট্রিজ রয়েছে, মাল্টিপল রয়েছে, এক্ষেত্রে আমরা মাল্টিপলটাই দিয়ে দিব। ইন্ডিয়ান ডেট অফ অ্যারাইভাল, কত তারিখে যেতে চাচ্ছেন তারিখটা দিয়ে দিবেন। কত তারিখে ডিপার্চার করবেন, ফেরত আসবেন, সেই তারিখটা দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্টস কালেক্টেড প্রিভিয়াসলি ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাই ফর এ সেনজেন ভিসা, পূর্বে আপনি সেনজেন ভিসা আবেদনের জন্য কখনো কি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কিনা। ধরুন আইসল্যান্ডের পূর্বে আপনি নেদারল্যান্ডের জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। কত তারিখে দিয়েছেন সেই তারিখটা লিখে দিবেন। যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেই ফিঙ্গারপ্রিন্টের বিপরীতে আপনি কোনো ভিসা পেয়েছেন কিনা, যদি ভিসা পেয়ে থাকেন তাহলে ভিসা নাম্বারটা লিখে দিবেন। এক্ষেত্রে আমরা নোতে চেক মার্ক করব, আমরা পূর্বে কখনোই কোনো সেনজেন কান্ট্রির জন্য ফিঙ্গারপ্রিন্ট দিই নাই। এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন হোয়ার অ্যাপ্লিকেবল ইস্যু বাই, এটা ইম্পর্টেন্ট, অনেকেই এক্ষেত্রে কনফিউজ ফিল করে। আচ্ছা, এটা মানে কি, দেখুন আমি অ্যাপ্লাই করতেছি আইসল্যান্ডের জন্য, প্রথমে আমি ফ্রান্সে যাব, ফ্রান্স থেকে আইসল্যান্ডে যাব, আইসল্যান্ডের পর আমি কোথায় যাব, ধরুন আপনি বাংলাদেশে ফেরত আসবেন, তাহলে 29 নম্বর পয়েন্ট কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। বাট আপনি চাচ্ছেন আইসল্যান্ড থেকে আপনি কানাডা যাবেন, কানাডা থেকে আপনি বাংলাদেশে আসবেন, তাহলে আপনার ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন হবে কোথায়, আইসল্যান্ড থেকে কোথায় যাবেন, কানাডাতে যাবেন। সো কানাডার ভিসা আপনার আছে কিনা, ইস্যু বাই, কোথা থেকে ইস্যু হয়েছে, কানাডা ভিসার ভ্যালিডিটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রয়েছে তা দিয়ে দিবেন। 30 নাম্বার পয়েন্ট, সারনেম অ্যান্ড ফার্স্ট নেম অফ দ্য ইনভাইটিং পারসন ইন দ্য মেম্বার স্টেট, কেউ যদি আমাদেরকে ইনভাইট করে তাহলে তার সারনেম এবং ফার্স্ট নেমটা দিয়ে দিব। যদি আমরা হোটেল বুকিং করি তাহলে হোটেলের নেমটা দিয়ে দিব। অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস অফ দ্য ইনভাইটিং পারসন, হোটেল টেম্পোরারি অ্যাকোমোডেশন, কেউ যদি আমাদেরকে ইনভাইটেশন দেয় তাহলে তার অ্যাড্রেস এবং ইমেল আইডি দিব, টেলিফোন নাম্বার দিব। যদি হোটেল বুকিং হয় তাহলে হোটেলের অ্যাড্রেস, ইমেল আইডি, টেলিফোন নাম্বার দিয়ে দিব।
নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইনভাইটিং কোম্পানি অর অর্গানাইজেশন। কোনো কোম্পানি অথবা অর্গানাইজেশন যদি আমাদেরকে ইনভিটেশন দেয় তাহলে কোম্পানির নাম দিব এবং অ্যাড্রেসটা দিব। সারনেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস অফ দ্য কন্ট্যাক্ট পারসন ইন এ কোম্পানি অর অর্গানাইজেশন। যেহেতু কোনো কোম্পানি অথবা অর্গানাইজেশন আমাদেরকে ইনভিটেশন দিয়েছে, ওই কোম্পানি বা অর্গানাইজেশনের পক্ষ থেকে কে আমাদের সাথে যোগাযোগ করেছে, অর্থাৎ কোম্পানির প্রতিনিধি কে আমাদের সাথে যোগাযোগ করতেছে বা যোগাযোগ করবে, তার সারনেম, ফার্স্ট নেম এই ডাটাগুলো ফিল আপ করে দিব। টেলিফোন নাম্বার অফ কোম্পানি অর অর্গানাইজেশন, কোম্পানি অথবা অর্গানাইজেশনের টেলিফোন নাম্বারটা দিয়ে দিব। কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিকেন্টস স্টে ইজ কাভার। এই যে ট্রাভেল করবে, ট্রাভেলের খরচটা কে বিয়ার করবে? ব্যক্তি যদি নিজের খরচটা বিয়ার করতে চায় তাহলে এখানে চেক মার্ক করবে। কিভাবে খরচ করবেন? ক্যাশে খরচ করবেন, ক্রেডিট কার্ড বা অন্যান্য যদি থাকে। পাশাপাশি কেউ যদি আপনাকে স্পন্সর করে, ধরুন আপনাকে কেউ স্পন্সর করেছে, আমরা এগুলো সব ক্রস করে দিলাম। আপনাকে কেউ স্পন্সর করেছে, এখন স্পন্সর আপনার কোন কোন খরচটা বিয়ার করবে এখানে আমরা চেক মার্ক করব। কি ধরনের দিবে? অ্যাকোমোডেশন দিবে, স্পন্সর নর্মালি ক্যাশ দেয় না, অল এক্সপেন্স দিবে। এভাবে আপনি ডাটাটা ফিল আপ করবেন। কোনো কোম্পানি কেউ যদি আমাদেরকে টোটালি ইনভিটেশন না দেয় তাহলে ব্যক্তিগত পর্যায়ে আমরা এখানে চেক মার্কগুলো ফিল আপ করে দিব আমাদের মতো করে। সারনেম অ্যান্ড ফার্স্ট নেম অফ দ্য পারসন ফিলিং ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অনেক সময় কি হয় যে এই ফর্মটা ফিল আপ করতে পারে না, আপনি অন্য কাউকে দিয়ে ফর্মটা ফিল আপ করাচ্ছেন কিনা। যদি ফর্মটি ফিল আপ করিয়ে থাকেন তাহলে যাকে দিয়ে ফিল আপ করাচ্ছেন তার সারনেম এবং ফার্স্ট নেম দিবেন, তার টেলিফোন নাম্বার দিবেন। এটা নর্মালি দেওয়ার প্রয়োজন হয় না, এটা ব্ল্যাঙ্ক রাখলেই হবে। তার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর নিচে যাব, একদম নিচে প্লেস অ্যান্ড ডেট দিব। কিভাবে দিব এটা? ধরুন এটা আমি ঢাকা দিলাম এবং ডেটটা দিয়ে দিলাম। দেন ফাইনালি এই ফর্মটা প্রিন্ট আউট করে অ্যাপ্লিকেন্টের সিগনেচার দিয়ে দিব। এরপর ফর্মটা আমরা সেভ করে ফেলবো, সেভ করে প্রিন্ট আউট করব। এরপর আমরা কি করব? এরপর আমরা যে কাজটা করব তা হলো অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে হবে। আমরা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে আসবো বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। বুক নাওতে ক্লিক করব। আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। যেহেতু আমরা নতুন ইউজার, আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না। আমরা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, তাই ইমেল আইডি এবং পাসওয়ার্ড শো করতেছে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, সো আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দেন যথানিয়মে আমরা এই ডাটাগুলো ফিল আপ করবো, যেমন ইমেল আইডি দিব, একটা ভ্যালিড ইমেল আইডি, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দেব। একটা মোবাইল নাম্বার দিতে হবে, প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে দেব বাংলাদেশ, জিরো বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখে দেব। চেক মার্কগুলো করব, রেজিস্টার অপশানে ক্লিক করব। আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। আমরা আমাদের ইমেলটা চেক করব। আমরা ঠিক এইরকম একটা ইমেল কপি পাবো। এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখতে পাবেন এবং নিচে একটা লিঙ্ক দেখতে পাবেন। হয়তো এখানে ক্লিক করবেন অথবা লিঙ্কটাতে ক্লিক করবেন, যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন সাকসেসফুলি দেখাবে। যথানিয়মে ইউজার নেম এবং পাসওয়ার্ড অটো সেট আপ করা থাকবে। সাইন ইন অপশানে ক্লিক করব। একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ডটা হয়তো ইমেলে যাবে অথবা আপনার ফোন নাম্বারে যাবে অথবা আপনার হোয়াটসঅ্যাপে যাবে। যদি আমরা যে নাম্বারটা ইউজ করেছি সেই নাম্বার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে চলে যাবে। আমাদের ইমেলে একটা কোড এসেছে, এটাকে আমরা কপি করব, কপি করে এখানে লিখে দিব। সাইন ইন অপশনে ক্লিক করব। এ হলো আমাদের অ্যাকাউন্ট। এখান থেকে স্টার্ট নিউ বুকিং এখানে ক্লিক করব। অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দিতে হবে। প্রথমে সেন্টার, এখানে একটা মাত্র সেন্টার রয়েছে। দেন চুজ ইউর অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি, শর্ট টার্ম, সাব ক্যাটাগরি দিয়ে দেব। কি টাইপের ভিসা? ট্যুরিজম। দেন নিচে যাব, নিচে গেলে অ্যাভেলেবেল স্লট ডেট দেখতে পাবো, কত তারিখে অ্যাভেলেবেল রয়েছে। কন্টিনিউতে যাব। অ্যাপ্লিকেন্টের ডাটাগুলো দিতে হবে। পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ, পাসপোর্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এটা অটোমেটেড দেওয়া থাকবে। সেভ অপশানে ক্লিক করব। সামারি দেখতে পাবো, টোটাল কত টাকা ফি? 1573 টাকা। আমরা চাইলে একাধিক মেম্বারকে অ্যাড করতে পারি। অনেক সময় কি হয়, ফ্যামিলি মেম্বার মিলে অ্যাপ্লিকেশন করে। তো ধরুন আপনার ফ্যামিলিতে ৩ জন মেম্বার রয়েছে, অ্যাড অ্যানাদার অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করে সেকেন্ড অ্যাপ্লিকেন্টের ডাটাগুলো দিবেন। আবারও অ্যাড অ্যানাদার অ্যাপ্লিকেন্টে ক্লিক করে তৃতীয় ব্যক্তির ডাটাগুলো দিয়ে দিব। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে হবে, কত তারিখে আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি। এখানে কয়েকটা অ্যাভেলেবেল ডেট রয়েছে, আমি জাস্ট আমার মতো করে একটা ডেট সিলেক্ট করব এবং নিচে গিয়ে টাইমটা, আমার সুইটেবল টাইমটা চুজ করে নিব। কন্টিনিউতে যাব। দেন এখানে চাইলে আমরা এডিশনাল সার্ভিস নিতে পারি, এক্ষেত্রে কোনো কিছু প্রয়োজন নেই। কন্টিনিউতে যাব। রিভিউ দেখাবে সকল ডাটা ওকে আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে তো ওকে, নিচে চলে যাব। আদারওয়াইজ যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় এডিট অপশনে গিয়ে মডিফাই করতে পারবো। নিচে গিয়ে এই চেক মার্কগুলো করব। পে অনলাইন এখানে ক্লিক করব।
কার্ড রিলেটেড ইনফরমেশনগুলো শেয়ার করব এবং পেমেন্টটা কমপ্লিট করে দেব। এরপর কি হবে, আমরা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটার পেয়ে যাব আমাদের ইমেইলে। সেই লেটার এবং অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে চেকলিস্টে যত সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সবগুলো নিয়ে আপনি বিএফএস গ্লোবালে চলে যাবেন, সেখানে ফাইলটা জমা দিবেন। এভাবে আপনি আইসল্যান্ডের ভিজিট ভিসার ফাইলটা প্রসেস করতে পারেন। কারো যদি কোথাও কোনো কোশ্চেন থাকে, কোথাও কোনো কনফিউশন কাজ করে, আপনি আমাকে কমেন্ট করবেন অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করার মাধ্যম দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।